Hello viewers, Assalamu alaikum. This is Ruil Islam. I completed BSc in Nursing from Rangpur Community Nursing College, Rangpur under রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটি। আজকে আমি আলোচনা করব অনার্স ভার্সেস নার্সিং, অর্থাৎ অনার্স ভার্সেস নার্সিং পড়ালেখা নিয়ে। যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। অনেক শিক্ষার্থী ভাই বোনরা জানতে চায় যে আমি অনার্সে পড়বো নাকি নার্সিংয়ে পড়বো? এই ধরনের সকল বিষয় নিয়ে আলোচনা করব। তবে যে সকল শিক্ষার্থী ভাই ও বোনেরা আপনারা আ পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর, জগন্নাথ এবং আপনার পছন্দের সাবজেক্ট অনুযায়ী আপনি যেকোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই পাবলিক ইউনিভার্সিটিতে পড়ালেখা করবেন। এবং যে সকল শিক্ষার্থী ভাই ও বোনেরা কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায় না, সেক্ষেত্রে তারা অবশ্যই অনার্সে পড়ে অথবা ডিগ্রিতে পড়ে। সেই ক্ষেত্রে তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। যে সকল ভাই ও বোনেরা যে আ ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে অনার্সে পড়ে, সেক্ষেত্রে আমি বলব যে আপনারা অনার্সে না পড়ে আপনারা নার্সিং আসতে পারেন। এবং নার্সিং আসার কারণ এবং নার্সিং আসলে আপনার কেরিয়ার কীরকম হবে এবং ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে অনার্সে আপনার কেরিয়ার কীরকম হবে বা আপনি অনার্স শেষ করে কোথায় যাইতে পারবেন, সে বিষয় নিয়ে আ আলোচনা করব। দেখুন, অনার্সে যারা আমরা আ ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে অনার্সে পড়ালেখা করি, এই ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে দেখা গেছে যে করোনার পর থেকে খুবই লং টাইম, অনেক সময় ধরে এই কোর্সটা শেষ করতে সময় লাগে। ৪ বছরের কোর্স শেষ করতে প্রায় ৬ বছর সময় লেগে যায়। সেক্ষেত্রে একটা লেন্দি প্রসেস। আর বর্তমানে বাংলাদেশে সরকারি চাকরির যে অবস্থা বা বাজার, তা খুবই কঠিন। অনার্স শেষ করে আমার দেখা বাংলাদেশে হাজারো ভাই বোনেরা বেকার হয়ে আছে। তারা কোথাও বা ভালো কোনো চাকরি পেয়ে থাকে না। এটার একটাই কারণ হচ্ছে আপনি অনার্স শেষ করে জেনারেল সেক্টরে চাকরি পাওয়ার ক্ষেত্রে এখানে যে কম্পিটিশন বা প্রতিযোগিতা অনেক বেশি। এই কম্পিটিশনের কারণে বা এই প্রতিযোগিতায় আমরা অনেকে হেরে যাই। সেক্ষেত্রে আ অনেক ভাই-বোনেরা আছে যারা বেকার। অনার্স শেষ করে কোথাও চাকরি পায় না। চাকরি পায় না বা অনেকেই হতাশার মধ্যে পড়ে। কিন্তু আপনারা যদি নার্সিং পড়েন বা নার্সিং এ আসেন, তাহলে আপনাদের চাকরি করার পসিবিলিটি বা সম্ভাবনা অনেক বেশি। দেখুন, নার্সিং এর ক্ষেত্রে আপনারা যদি নার্সিং এ পড়ালেখা করেন, নার্সিং শেষ করে যারা আমরা বিএসসি নার্সিং করি ৪ বছরের কোর্স, যারা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ৩ বছরের কোর্স এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ৩ বছরের কোর্স এবং প্রত্যেকটি ডিপার্টমেন্টে ৬ মাসের করে ইন্টার্ন থাকে। অর্থাৎ আপনার ৩.৫ বছর, ৪.৫ বছরের মধ্যে যথাসময়ের মধ্যে আপনার নার্সিং এর পড়ালেখা শেষ হয় এবং এই নার্সিং এর পড়ালেখা শেষ করে আ কোনো শিক্ষার্থী বা কোনো রেজিস্টার্ড নার্স বসে থাকে না। আর যারা রেজিস্টার্ড নার্স, যারা লাইসেন্স পরীক্ষা পাস করে রেজিস্টার্ড নার্স হয়, তারা দেখা যায় যে বাংলাদেশে অসংখ্য ধরনের হসপিটাল, ক্লিনিক এবং শিক্ষা আ স্বাস্থ্যক্ষেত্রে অনেক ধরনের প্রতিষ্ঠান থাকে। সেক্ষেত্রে তারা দেখা যায় যে বের হওয়ার ১ মাস, ২ মাস দেখা যায় যে বের হওয়ার পরপরই তারা সরকারি চাকরি না হলেও বেসরকারি চাকরিতে তারা জব করার সুযোগ পেয়ে থাকে। এই ক্ষেত্রে অনার্স থেকে নার্সিংটা একটু আলাদা। এছাড়াও আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে নার্সিং এর নার্সিং এর যে পরীক্ষাগুলো হয় বিএনএমসির আন্ডারে হয়। অর্থাৎ পুরো একটি আলাদা একটি মন্ত্রণালয়। আর এই মন্ত্রণালয়ের অধীনে শুধুমাত্র নার্সিং সেক্টরে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে। অর্থাৎ যারা RN পেয়ে থাকে, যারা রেজিস্টার্ড নার্স হয়ে থাকে, এই রেজিস্টার্ড নার্সরা এই সরকারি চাকরিতে এপ্লাই করতে পারে। সেক্ষেত্রে আপনার এটা পুরাই একটা স্বতন্ত্র মন্ত্রণালয়। সেক্ষেত্রে এখানে শুধুমাত্র প্রতিযোগিতা বা কম্পিটিশন হবে নার্সিং, অর্থাৎ নার্সিং রিলেটেড অর্থাৎ RN পাওয়ার নার্সের ক্ষেত্রে আপনার এই প্রতিযোগিতা বা কম্পিটিশনটা হবে। এখানে জেনারেল সেক্টর বা অন্য কোনো সেক্টরে কেউ প্রতিযোগিতা করবে না। যে সকল আ
নার্সিংয়ের ভাই-বোনেরা বা যারা একটু মেধাবী হয় বা একটু পড়ালেখা করে, তাহলে দেখা যাবে যে আপনার সরকারি চাকরির চান্স পাওয়া বা সরকারি চাকরি হওয়াটা খুবই বেশি থাকে। আর যারা আমরা অনার্স কমপ্লিট করি বা অনার্স থেকে আসি, দেখা যায় অনার্সের ক্ষেত্রে যে আমাদের যে নরমালি যে সরকারি চাকরির সার্কুলারগুলো হয়ে থাকে, সেখানে দেখা যায় যে আমাদের বিভিন্ন সেক্টরের লোক, টেকনিক্যাল সেক্টরের লোক, জেনারেল সেক্টরের লোক, আদারওয়াইজ বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এই চাকরিগুলোতে এপ্লাই করে থাকে। দেখা যায় এখানে প্রতিযোগিতাটা অনেক বেশি। সেক্ষেত্রে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা বা চান্স খুবই কম থাকে। তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে, যারা আমরা নার্সিং এ আসবো অবশ্যই আমাদের আ নার্সিং এর পড়ালেখাটা একটু অনার্সের তুলনায় আলাদা। নার্সিং এ পুরোটাই আপনার ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করতে হয়। পুরা সিলেবাস হচ্ছে ইন্টারন্যাশনাল মানের সিলেবাস। আর সেই সাথে এখানে নার্সিং এর যে পড়ালেখা, এখানে আপনাকে অধ্যবসায় থাকতে হবে, পরিশ্রম থাকতে হবে। যে সকল ভাই-বোনেরা পরিশ্রমী হবে এবং যারা আ পরিশ্রমীভাবে অধ্যবসায়ী হবে এবং সবগুলো নিয়মকানুন মেনে চলে পড়াগুলো শেষ করতে পারবে, সে সকল ভাইদেরকে বলব যে নার্সিং আসাটা একটু ভালো হবে বা বেটার হবে। কারণ নার্সিং এর ক্ষেত্রে আপনি অনার্সে যেভাবে রিল্যাক্সেশন ভাবে পড়ালেখা করবেন বা রিল্যাক্সে থাকবেন। কিন্তু কিন্তু নার্সিং আসার পরে আপনার এখান থেকে নার্সিং আসার পরে আপনাকে একটু টাইট শিডিউল বা টাইট কারিকুলাম মেইনটেইন করতে হবে। এখানে আপনার নিয়মিত কলেজ করতে হবে, অ্যাসাইনমেন্ট করতে হবে, প্রেজেন্টেশন করতে হবে, ল্যাব করতে হবে, রিটেন পরীক্ষায় বসতে হবে, ভাইভায় বসতে হবে। সো অনেক কারিকুলাম মেইনটেইন করতে হবে। একটু আ যদিও হার্ড ওয়ার্কিং করতে হয়, তবে দিন শেষে আপনি বের হওয়ার পরে অর্থাৎ আপনি যখন নার্সিং এর পড়ালেখা শেষ করবেন, দিন শেষে আপনাকে বসে থাকতে হবে না। আপনি সরকারি হোক, বেসরকারি হোক, যেকোনো জায়গায় আপনি জব করার সুযোগ পাবেন। আর অনার্স পড়লে কি হবে? হ্যাঁ, কিছু প্রত্যেকটা সেক্টরে কিন্তু ব্যতিক্রমধর্মী ভাই-বোনেরা থাকে, ব্যতিক্রমধর্মী স্টুডেন্ট থাকে। যারা এখন বর্তমানে অনার্স থেকেও যাদের মধ্যে এইম বা লক্ষ্য খুবই অটুট যে, "না, আমি শেষ করে ভালো একটা জায়গায় যাবো।" যারা অনার্স উম চলাকালীন সময় শুরু থেকেই পড়ালেখা করে চাকরির প্রস্তুতি নেয়। সেক্ষেত্রে তারা বের হওয়ার পরে আ ভালো জায়গায় বা সরকারি চাকরি পেয়ে যায়। কিন্তু এখানে আ একটি বিষয় আমি খুব গুরুত্ব সহকারে বিষয়টা ক্লিয়ার করি যে, আমি কিন্তু যারা ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে অনার্স কমপ্লিট করে সে সকল শিক্ষার্থী ভাই ও বোনেদের কখনো আমি তুচ্ছ-তাচ্ছিল্য বা অবহেলা করে কোনো কিছু বলতেছি না। কারণ জাস্ট আমি ডিফারেন্টটুকু বোঝানোর চেষ্টা করতেছি। যেহেতু বর্তমানে চাকরির বাজার খুবই কঠিন। সরকারি চাকরির ক্ষেত্রে আ যেভাবেই আ বর্তমানে বাংলাদেশের সরকারি চাকরির যে বাজার একদম খুবই একটা সোনার হরিণের মতো যে পাওয়াটা খুবই দুঃসাধ্য বিষয়। সেক্ষেত্রে আপনি আ ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করার চেয়ে আপনি যদি নার্সিং এ পড়ালেখা করেন, তাহলে আপনার সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি হোক, আপনি বের হওয়ার পরে কোথাও না কোথাও আপনি জয়েন করতে পারবেন। এছাড়াও আপনি এখান থেকে শেষ করে আ নার্সিং শেষ করে আপনি চাইলে আপনি জেনারেল ক্যাডারও বা জেনারেল সেক্টরেও আপনি পরীক্ষা দিতে পারবেন। এছাড়াও আপনি যদি চান যে আমি বিসিএস পরীক্ষা দিব, বিসিএস পরীক্ষা দেওয়ার আপনার ক্যাপাবিলিটি থাকবে। যারা আমরা বিএসসি করি, বিএসসি শেষ করে আপনারা জেনারেল ক্যাডারে বিসিএস পরীক্ষা দিতে পারবেন। এছাড়াও আ বিদেশে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ থাকে। NCLEX সহ আরো অনেক ধরনের পরীক্ষা থাকে। বিদেশে যাওয়ার জন্য আ খুবই একটা সুবর্ণ সুযোগ থাকে। সেক্ষেত্রে অনার্স শেষে নার্সিং করাটাই বেটার হয়। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ।